এবারে এখন আমি লাস্টের পার্ট থেকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। আর যেটা আমি দিব না সেটা ম্যাডামকে পড়াতে বলবেন। মানে আমি যেটুকু অ্যাসাইনমেন্ট দিব না সেটা ম্যাডাম পড়াবেন। Yes. আমার মনে হয় এগুলো আপনারা ওই বইতেই পাবেন। ওই যে হ্যারিসের বইতেই পাওয়া যাবে। এট ফার্স্ট আপনারা গ্রুপ করে নেন। আচ্ছা ১ থেকে ২০ পর্যন্ত নেন। ১ থেকে ২০ পর্যন্ত নেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং এথিক্স। ইঞ্জিনিয়ারিং এথিক্স নেন ১ থেকে ২০ পর্যন্ত যারা আছেন। আচ্ছা ২১ থেকে ৪০ পর্যন্ত নেন কোড অফ ইথিক্স। ২১ থেকে ৪০ পর্যন্ত নেন কোডস অফ ইথিক্স। আমি কি মিউট করে দিব সবাইকে? মাহফুজা আঞ্জুম ও একাই হচ্ছে মিউট করা আছে। তাহলে আপনার আচ্ছা ১ থেকে ২০ পর্যন্ত হচ্ছে ইঞ্জিনিয়ারিং এথিক্স। ২১ থেকে ৪০ পর্যন্ত হচ্ছে কোডস অফ ইথিক্স। এরপরে হচ্ছে ৪১ থেকে ৬০ পর্যন্ত হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাজ সোশ্যাল এক্সপেরিমেন্টেশন। আমার মনে হয় এটা বইতেই আছে। ইঞ্জিনিয়ারিং অ্যাজ সোশ্যাল এক্সপেরিমেন্টেশন। একজনে ভালো করে লিখে রাখেন, বাকিগুলা ম্যাডামকে পড়াতে বলবেন। সিয়ার আসছে? জি ম্যাম। খেয়াল করে লিখেন। জি ম্যাম, লিখে রাখছি। আচ্ছা ইঞ্জিনিয়ারিং অ্যাজ সোশ্যাল এক্সপেরিমেন্টেশন এটা বোধহয় 60 পর্যন্ত গেছে। 61 থেকে 61 থেকে 80 পর্যন্ত লেখেন পজিটিভ ফেস অফ ইঞ্জিনিয়ারিং এথিক্স। পজিটিভ ফেস অফ ইঞ্জিনিয়ারিং এথিক্স এটা হচ্ছে 80 পর্যন্ত। আচ্ছা তাহলে এখান থেকে 81 থেকে 100 পর্যন্ত আবার লেখেন নেগেটিভ ফেস অফ ইঞ্জিনিয়ারিং এথিক্স। একইটা আগে হয়তো 21 থেকে ছিল এটা। 81 থেকে 100 পর্যন্ত লেখেন নেগেটিভ ফেস অফ ইঞ্জিনিয়ারিং এথিক্স। আমি এই কয়টার ভিতরেই ঘুরবো শুধু। আর পরে বলছি এটা নেগেটিভ ফেস অফ ইঞ্জিনিয়ারিং এথিক্স হচ্ছে আবার 81 থেকে 90 সরি 100
আর 101 থেকে বাকি যারা আছে ওরা সবাই নিবে ইঞ্জিনিয়ারিং অ্যাজ সোশ্যাল এক্সপেরিমেন্টেশন। ঠিক আছে? সিয়ার আমার সাথে কোন কথা বলেন। জি ম্যাম। আমি কি আপনাকেই সবসময় ইয়ে দেই, মানে নক করি কি আপনাকে? না ম্যাডাম, ওটা প্রীতমকে নক করেন ম্যাডাম। আমাকে নক করেন। আচ্ছা, কারণ আমি তো সেটাই বলছি যে আমি তো আপনাকে দেখি কমই। ঠিক আছে, সমস্যা নেই, যে কোনো 2 সিয়ার তো। ম্যাম একজন কথা বলি তো, মানে দুজন কথা বলতে ম্যাম বিশৃঙ্খল হয়ে যায়, না একজন ম্যাম কথা বলি এই জন্য। সমস্যা নেই। আচ্ছা, আমি সিলেবাসটা দেখাই। এই লাস্ট দিনের ইয়ে কিন্তু আপনারা আমাকে দেননি, প্রেজেন্ট। আচ্ছা, এখানে লাস্ট হচ্ছে অর্গানাইজেশনাল কমিটমেন্ট, মোরালিটি, ইন্টারন্যাশনাল কনটেক্সট পর্যন্ত আমার হয়েছে। ইঞ্জিনিয়ারিং এন্ড প্রফেশনালিজম এটা আমি পড়াইনি, এটা ম্যাডামকে বলবেন। আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এথিক্স দিয়েছি, নেগেটিভ ফেস অফ ইঞ্জিনিয়ারিং এথিক্স দিয়েছি। পজিটিভ ফেস তো আমি দেইনি, বোধহয় দিয়েছি নাকি? পজিটিভ ফেস অফ ইঞ্জিনিয়ারিং এথিক্স দিয়েছি। জি ম্যাডাম। এই লাস্টে 101 থেকে 20 কে দিয়েছি নাকি? না, 61 থেকে 80 কে দিয়েছে। জি ম্যাম। ঠিক আছে, যাই হোক, কাজ দিয়ে তো হয়েছে। তারপর ইঞ্জিনিয়ারিং এন্ড সোশ্যাল এক্সপেরিমেন্টেশন, এটা 2টা গ্রুপের পড়ছে। এরপর হচ্ছে কোডস অফ ইথিক্স, এটা সবার প্রথমেই দিছিলাম এটা। আর তাহলে বাকি ম্যাডামকে বলবেন ইঞ্জিনিয়ারিং এন্ড প্রফেশনালিজম আর ইউটিলিটারিয়ান থিঙ্কিং, রেসপেক্ট ফর পারসন, এই 2টা ম্যাডামকে পড়াতে বলেন। আর আমি আমার বইগুলো থেকেই লিখেন, যেটা আপনাদের ইজি হয়, আর নেট থেকেও দিয়েন, কোনো রেস্ট্রিকশন নাই। বইতে না পেলে নেট থেকে দেন, বা যেখান থেকে দেন, আপনাদের যেখান থেকে ভালো হয়। আচ্ছা সিয়ার, আমাকে লাস্ট দিন আপনি দেননি, এই যে অ্যাটেন্ডেন্সটা দেননি। 2 সিয়ারের 1 সিয়ারও দেয়নি। ম্যাম ওটা একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল ম্যাম। আজকে ম্যাম আপনার সাথে কথা বলবো এটা নিয়ে ক্লাস শেষ হলে। কাদের সাথে? ম্যাম মানে ম্যাডাম। ম্যাম আপনার সাথে একটু হচ্ছে ম্যাম সমস্যা হয়েছিল আর কি ম্যাম, বোঝা নিয়ে। আচ্ছা বলেন, সমস্যা নেই, এখন বলেন, আমি ক্লাস শেষ করে দিব। আমি অ্যাসাইনমেন্টই দিতাম আজকে শুধু। হ্যাঁ, এখন বলতে পারেন। একটাও কথা বলে না, যখন সাইলেন্ট হয় 2টাই সাইলেন্ট হয়ে গেছে। কি ব্যাপার? আচ্ছা, আপনারা রেসপন্স করছেন না কেন? ম্যাম ম্যাম শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ম্যাম ডিসকানেক্টেড হয়ে গেছিল হঠাৎ করে। আচ্ছা বলেন। ম্যাম ওই যে ওইদিন ম্যাম মানে ক্লাসটা তো ম্যাম ও মানে স্ক্রিনশট নিছিল তো ম্যাম ও যে ওইটা আমাকে আর পাঠায় নাই ম্যাম। আচ্ছা, সমস্যা কি? স্ক্রিনশট যদি নেওয়াই থাকে, পরে আপনারা আজকে দিয়ে দেন 2টাই। হ্যাঁ ম্যাম সেটাই ম্যাম, দিয়ে দিব ম্যাম, আজকে দিয়ে দিব, এটাই বলতেছিলাম ম্যাম। ডেটটা দিয়ে দিয়েন। আচ্ছা ম্যাম ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেট তো বললাম না কিছু। অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন হচ্ছে 13, আজকে কত তারিখ? 13ই এপ্রিল করবেন। আচ্ছা ম্যাম ঠিক আছে, মানে 1 মাস পর। মানে অনেক টাইম আছে। ম্যাম অ্যাসাইনমেন্টটা ম্যাম ওই যে মানে পরে কি আপনি আবার হার্ড কপি নেবেন? হার্ড কপি খুলে নিব, কারণ আপনারা তো আমাকে সফট কপি দিবেন। আচ্ছা, আর ম্যাম ওই যে অ্যাসাইনমেন্টে কয় পেজ, মিনিমাম কয় পেজ লিখবো?
মিনিমাম 5 পেজ। 5 পেজের না 5 পেজ ওভার হবে না। 5 পেজের ভিতরে 2 পেজেও শেষ করতে পারেন, 1 পেজেও শেষ করতে পারেন। ম্যাম বুঝি নাই 5 পেজের মধ্যে 2 পেজ 1 পেজ মানে মানে হাইয়েস্ট হচ্ছে 5 পেজ। হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে হাইস্ট 5 পেজ এর মধ্যে যে যতটুকু লিখে ম্যাম। ফ্রন্ট পেজ আর ইয়ে পেজ সহ, ফ্রন্ট পেজ আর রেফারেন্স পেজ সহ 5 পেজ। আচ্ছা এর ফ্রন্ট ভিতরে পেজ আর রেফারেন্স সহ 5 পেজ তার মানে 3 পেজ লিখলে হবে ম্যাম। হ্যাঁ 3 পেজ লিখলেও হবে, 1 পেজ লিখলেও হবে, 2 পেজ লিখলেও হবে, যার যেটা লিখতে ইচ্ছা করে সেরকম। ও আচ্ছা আচ্ছা ম্যাম ঠিক আছে। আর আপনারা কি হাতে লিখবেন? জি ম্যাম হাতে লিখে পিডিএফ করে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাম ঠিক আছে ম্যাম। এই যে এগুলো জমা দিব কই? আর আগে তো আপনি আমার মেইল নাম্বারে দিবেন। সিআর সবারটা কালেক্ট করে আমাকে মেইল করবেন। ম্যাম ওই সবারটা কালেক্ট যখন আমি করব না ওটা তো ম্যাম একটু ঝামেলা হয়ে যায় ম্যাম। আপনি একটা ক্লাসরুম খুললে বেটার হয়। কেন ওরা তো সবাই আমাকে গুগল ড্রাইভে দিয়ে দিয়েছে। ম্যাম গুগল ড্রাইভে তো মানে আপনি যদি মোবাইল থেকে দেখেন অথবা অনেক সময় কি হয় মানে গুগল ড্রাইভে কিন্তু একজন ডিলিট করে দিতে পারবেন। মোবাইল থেকে দেখি না তো, ইয়েতে দেখি, ল্যাপটপে দেখি। ম্যাম গুগল ড্রাইভে একজনের জিনিস একজন ডিলিট করে দিতে পারে। এখন ম্যাম মানে এর আগে এরকম হয়েছে যে মানে আমরা গুগল ড্রাইভে নিয়েছি কিন্তু দেখা গেছে হচ্ছে 2-3 জনটা পরে পাওয়া যায় নাই, স্যারের কাছে পৌঁছাই নাই কিন্তু ওরা সাবমিট করছে। হুম, একটা তাহলে ক্লাসরুম খুলে ফেললে ম্যাম ভালো হয়, তাহলে ওখানে আমরা ম্যাডাম সাবমিট। একটা ক্লাসরুমে খুলে ফেলে ভালো হবে। আচ্ছা এটাই দিচ্ছি। ম্যাম টাইম তো অনেক আছে, আপনি একটু মানে দেখে শুনে দিবেন আর কি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা 13ই এপ্রিল না দিয়ে আমরা একটু আগে দিই, 10ই এপ্রিল দিই। আচ্ছা ম্যাম ঠিক আছে। 10ই এপ্রিল থাকুক। আচ্ছা ম্যাম আচ্ছা আর আমাদের মোটামুটি ক্লাস কিন্তু শেষ। আমার এই যে আমি অ্যাসাইনমেন্ট হচ্ছে পরে আপনাদেরকে ইন্টারচেঞ্জ করে দিব। এই অ্যাসাইনমেন্ট থেকে এই যে মানে মার্কিং করব, তারপর হচ্ছে এটাই আপনাদেরকে ইন্টারচেঞ্জ করে দিব, যে যার যেটা আছে সেটা আপনারা আরেকজনের কাছে নিয়ে নেন। যে হাইয়েস্ট পাবে তারটাই হয়তো সবাই, একটাই তো প্রত্যেকটা মানে টপিকেই তো কেউ না কেউ সব থেকে বেশি পাবে, তারটাই হয়তো ইন্টারচেঞ্জ করে নিবেন। ঠিক আছে, জি ম্যাম। আমার মোটামুটি ক্লাস শেষ তাহলে। ম্যাডাম এটা কি আমরা এস এর মতন লিখবো? এস এর মতো লিখবেন? এস এর মতো লিখতে হবে নাকি একটা কোশ্চেনের আনসার যেরকম লিখেন সেরকম ভাবে লিখবেন? না, এটা তো একটা টপিক, কোশ্চেন না, ওই জন্য জিজ্ঞেস করছি আর কি। আচ্ছা একটা কোশ্চেনের আনসার বলি, যদি একটা টপিকই ধরি, একটা টপিকের ভিতরে কত কিছু আসে, ওটার ইনস এন্ড আউটস অনেক কিছু আনা যায়। এটা যে শুধু ওই বই পড়ে ডিপেন্ড করতে হবে এমন না। মানে আপনি লিখবেন এমন ভাবে যাতে আপনার এক্সামে আসলে আপনি সেটা মানে কভার করতে পারেন। জি ম্যাডাম। ম্যাম আছে ক্লাসে অ্যাটেন্ডেন্স লাগবে? হুম, আছে ক্লাসে অ্যাটেন্ডেন্স? হ্যাঁ দুইটা দিয়ে দিবেন। আর গত দিনেরটা আর আজকেরটা তারিখ দিবেন, তারিখ দিয়ে তারপরে দিয়ে দিবেন। আর আমরা হয়তো পরে আরেকদিন একটা ক্লাস করতে পারি, রিভিশন ক্লাস বা কিছু। তো মোটামুটি আমার যেহেতু শেষ, আমি আর এত তাড়াতাড়ি আমি যদি সুস্থ হয়ে যাই আল্লাহর রহমতের ভিতরে তাতে আলহামদুলিল্লাহ, আর সুস্থ না হলে আমি আপনাকে আগেই জানিয়ে দিব। আচ্ছা ম্যাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওই এটা নিতে হবে না, সময় লাগবে না? ম্যাম কোনটা? ওই কি বলবো, হ্যাঁ হ্যাঁ ম্যাম আমি বিকালের দিকে দিব ম্যাম। তা বলছি আপনি কি স্ক্রিনশট দিবেন, দিয়ে রাখবেন না? জি ম্যাডাম নিয়ে ফেলেছি ম্যাডাম। হ্যাঁ ম্যাম নিছি ম্যাম। আচ্ছা থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। জি ম্যাম। ভালো থাকেন ম্যাডাম। হ্যাঁ আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।